কি ব্যাপার দাদু ভাই, পড়ছো না কেন? জোরে জোরে পড়ো। এখন আর পড়তে ভালো লাগছে না দাদু। সে কি, পড়তে ভাল লাগছে না কেন? পড়াশোনা না করলে তুমি বড় হবা কি করে? ধুর, আমার আর বড় হওয়ার দরকার নেই। একটা গল্প বলো না দাদু। গল্প? এখন আবার কি গল্প বলবো? রাজা রানীর গল্প শুনবা? একটা রাজা ছিল, একটা রানী ছিল। ধুর, এইসব গল্প না, এইসব গল্পটা আমি আগেও শুনেছি। নতুন কোনো গল্প বলো। নতুন কি গল্প বলি বলো তো দাদু ভাই? আচ্ছা দাদু, আমি কি করে হয়েছিলাম বলো তো? তুমি আর বলো না, আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে এসে তোমাকে দিয়ে গেছিল। তারপর? তারপরে আর কি, ভগবান তোমাকে আমাদের কাছে রেখে বলে গেল এটা তোমাদের ফাটা। আচ্ছা দাদু, বাবা কি এইভাবে হয়েছিল? হ্যাঁ, তা নয় তো কি, তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল। তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকে ঠিক আজকের মতনই খুব বৃষ্টি পড়ছিল। সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল। আমার আজও মনে আছে সেই দিনটার কথা। যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে? ও তুমি ওর কথা এখন বাদ দাও, তুমি আর তোমার সন্তানের কথা ভাবো। ও নান্টুর এইসবের অভ্যাস আছে। ও এরকম কত ঝড় ঝাপটা মাথায় নিয়ে বহু মানুষের উপকার করেছে। আর পারছি না, ও মা, এতটা সময় হয়ে গেল, নান্টুকে এখনো কোনো ডাক্তার পেল না নাকি? একবার শুনছো, একটু আগে গিয়ে দেখো নান্টু কোথায় গেল। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু একটু বাইরে আসুন না। এই কে? কারে চাই? বলছি দাদা, ডাক্তার বাবু আছে? একটু তাড়াতাড়ি ডেকে দিন না। আসলে আমার বউ মা হবে, খুব ব্যথা উঠেছে, এখনই ডাক্তার বাবুকে যেতে হবে। কিন্তু ডাক্তার বাবু তো বাড়ি নাই, শহরে গেছে রোগী দেখতে। ওনার তো ফিরতে ফিরতে সে কাল সকাল হয়ে যাবে। কাল সকাল হবে? তাহলে এখন আমি কি করব? আপনি বরং এখন বাড়ি ফিরে যান, কাল সকালে একবার আসবেন। সেই দিনকে বুঝলাম, বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে। ডাক্তার বাবু শহরে যাওয়ার কথা শুনে মনের দুঃখে সাতবার ভাবতে ভাবতে আমিও বাড়ি ফিরে গেলাম। কি রে, এতক্ষণ লাগলো তো আসতে? কই কই ডাক্তার বাবু কই? কি ব্যাপার নান্টু, তুই চুপ করে আছিস কেন? ডাক্তার বাবুকে পেলাম না বাবা। ডাক্তার বাবুকে পেলি না মানে? ডাক্তার বাবু রুগী দেখার জন্য শহরে গেছে, উনি আজকে আসবেন না। পুরো গ্রাম ঘুরে আমি আরো অন্য লোকের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু অন্য কোনো ডাক্তারের খোঁজ কেউ দিতে পারলো না। এ তো মহা বিপদে পড়ে গেল রে। এই বিপদের সময় এবার আমি কি করব? বাইরে এমনিতেই এই দুর্যোগ অঝরে বৃষ্টি পড়ছে, এবার আমি বৌমাকে নিয়ে কি করি? এই মাগিটা হয়েছে আরেকজন, সেই থেকে চিল্লি চিল্লি জ্বালিয়ে মারলো। বোধা কি জানি এই অসময় দুর্যোগের মধ্যে আবার কোন কুলাঙ্গার আছে। কি হলো? সোদনা হলে কি আমার একা একাই পকাত করে বেড়াই গেল নাকি? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। কি হলো? বাবা একটা ঝড় বৃষ্টির মধ্যে হয়েছিল। হ্যাঁ গো দাদু ভাই। আচ্ছা দাদু, বাবার নামটাকে রেখেছিল? কে আবার রাখবে? আমার গুণধর বাবা, মানে তোমার ঠাকুরদা রেখেছিল। তোমার ঠাকুরদা তো তোমার বাপের জন্মের আগেই বুঝে গেছিল যে একটা পাকা কুলাঙ্গার হবে। দেখেছো আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে? আমার নান্টুর ছেলেকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে গো। অত বেশি মন ভরিও না বুঝলা, পরে যখন সেটাই পা তুলে দেবে তখন বুঝবে কেমন লাগে। ও মা, সে কি গো, এইরকম বলছো কেন? কেন বলছি সেটা কয়দিন পর বুঝবা। এই
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই অকালে যে জন্ম নিচ্ছে সে যে কেমন হবে আমার বুঝা সারা। শোন নান্টু, এই ছেলেকে একদম মাথায় তুলবি না, বুঝলি? আমি তো শিওর এই ছেলে বড় হয়ে খুব একটা সুবিধার হবে না। বাড়া, এখন আমি খুব ভালো করেই বুঝি যে সেই দিনকে আমার বাবা যা বলেছিল তা ঠিকই বলেছিল। শালা শুয়োরের বাচ্চাটা সে জন্মের পর থেকে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে।